নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আজকে তৈরি করব সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র এক বাটি সুজি দিয়ে আজকে এই সাউথ ইন্ডিয়ান মুট্টা আপ্পামটা তৈরি করব, যেটা খেতে অসম্ভব মজার হয়। কোনো রকম উপকরণ লাগে না, কোনো রকম আয়োজনও লাগে না, একদম হুটহাট কিন্তু তৈরি করে খাওয়া যায় এবং সবাইকে খাওয়ানো যায়, আর খেতে তো দুর্দান্ত স্বাদের লাগে। তো এটা আমি তৈরি করব আজকে হচ্ছে এক বাটি সুজি নিয়ে। প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার মধ্যে এক বাটি সুজি দিলাম। এক বাটি সুজির জন্য আমি এখানে দেখো এক বাটি চিনি নিয়েছি। এই এক বাটি চিনিতেই কিন্তু ঠিকঠাক মিষ্টিটা হয়ে যাবে। তোমরা তার থেকেও একটু মিষ্টি খেতে চাইলে একটু বেশি করে দেবে। পরিমাপটা একটু খেয়াল করবে। আমি একটাই বাটি মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। তো দেখো একদম মিহি করে আমি গুঁড়োটা তৈরি করে নিয়েছি। এইবার হাফ বাটি ভাত নিলাম। হাফ বাটি ভাতের জন্য আমি হাফ বাটি কিন্তু জল নিয়েছি। নিয়ে আবার মিহি করে একটা পেস্ট রেডি করে আমি এই যে সুজি আর চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো একটু লবণ দিলাম, আর এখানে 2 বাটি আমি জল অ্যাড করব। 2 বাটি জলই কিন্তু হালকা একটু গরম দেব। তো 2 বাটি জলের প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে হাতেই মেখে নিয়েছি। তোমরা কিন্তু হ্যান্ড উইচ দিয়েও মেখে নিতে পারো। আর এখানে আমি অ্যাড করব 2 বাটি ময়দা। তো 2 বাটি ময়দাও কিন্তু আমি একই বাটির মাপে নিয়ে নিচ্ছি। এই একই মাপে তোমরা তৈরি করলে সঠিক মাপটা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি 1 বাটি ময়দা দিলাম, দিয়ে ভালো করে হাতে মেখে নেব, কারণ ময়দা দেওয়ার পরে অনেকটা কিন্তু দলা দলা হয়ে যায়। তারপরে পরের বাটি ময়দাটাও দিয়ে দিলাম, ভালো করে আগে মেখে নেব। তারপরে যে এখনও 1 বাটি জল বাকি আছে সেটাকে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করব। অসম্ভব মজার হয় বন্ধুরা, কোনো রকম উপকরণ ছাড়া ঘরের উপকরণ দিয়েই এই সুন্দর সাউথ ইন্ডিয়ান মোট্টা আপ্পামটা তোমরা কিন্তু যে কোনো সময় বানিয়ে খেতে পারো এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারো, যেটা খেতে অসম্ভব মজার লাগে। তো দেখো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখো ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার এখানে যদি তোমরা প্রয়োজন মনে করো যে ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে, এখানে কিন্তু হালকা একটু গরম জল দিতে পারো, খুবই অল্প। আর যদি দেখো না ঠিকঠাকই আছে, তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। আমার একটুখানি লেগেছে এখানে, খুবই অল্প একটু জল, আমি 2-3 চামচ মতন জল এখানে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এই ফেটানোটা অবশ্যই তোমরা খুব সুন্দর ফেটাবে, তাহলে আপ্পামগুলো খুব সুন্দর হবে, ফুলকো ফুলকো, একদম নরম আর সফট, খেতে দুর্দান্ত মজার হয়। যারা খেয়েছো তারা তো জানবে, আর যারা খাওনি তারা এই সুন্দর রেসিপিটি দেখে তৈরি করে জলদি খেয়ে নেবে। কতটা মজার এই রেসিপিটা। তো দেখো, ব্যাটারটা আমি দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। একটা হাতার মধ্যে দিলেই তোমরা বুঝতে পারবে ব্যাটারটা কীরকম, এরকম আঙুল দিয়ে দেখে নেবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার তেলটা গরম হলো কিনা সেটাও একটু চেক করে নিলাম। এইবার পুরো আমি আপ্পামটা রেডি করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে, তাহলে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর সাদা সাদা হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু লাল করেও ভেজে নিতে পারো। প্রত্যেকটা আপ্পাম কিন্তু একদম ফুলকো ফুলকো হয় আর একদম নরম আর সফট হয়। দেখো কত সুন্দর প্রত্যেকটা আপ্পাম ফুলকো ফুলকো হচ্ছে। আর যতবার তোমরা দেবে ততবারই কিন্তু ব্যাটারটাকে ভালো করে নেড়ে তারপরে দেবে, তাহলে খুব সুন্দর আপ্পামগুলো রেডি হবে, একেবারে ফুলকো ফুলকো। তো দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে খাবে, যারা যারা এখনও খাওনি এই সুন্দর রেসিপিটি। এই সুন্দর রেসিপিটি দেখে ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবে, অনেক অনেক শেয়ার করে দেবে, সবাই যেন এই সুন্দর রেসিপিটি দেখে তৈরি করে খেতে পারবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবে, কমেন্ট না করলে ভালো লাগে না। আর ভিডিওটিতে একটু লাইক করবে, তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন বন্ধু আছো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য।